শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকে সকালটা খুবই শুভ, একটা সুন্দর ঝকঝকে দিন। আজকে সায়ন্তনের জন্মদিন। আমার জীবনে খুব স্পেশাল একটা মানুষের আজ জন্মদিন। সেই মানুষটা আমার জীবনে সত্যি খুব স্পেশাল এবং সে আমার এক প্রকার গুরুও বলতে পারেন, কারণ আমাকে অনেক কিছু সে শিখিয়েছে। তো তার জন্মদিনে আজকে সকালবেলা থেকে অনেক কিছু প্ল্যান আছে, একটা একটা করে পূরণ করব বা একটা একটা করে করব। আজকে খুব বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন গাছগুলো বেশ একটু শান্তি শান্তি লাগছে, কারণ এত রোদ্দুরের ধূপ, এত রোদ্দুর গাছগুলো দুটো অরেঞ্জ হয়ে যাচ্ছিলো, পাতাগুলো শুকিয়ে যাচ্ছিলো। তো বেশ গাছগুলো শান্ত শান্ত এখন লাগছে। তো আর কিছুদিন তারপর এখান থেকে বাই বাই টাটা করা সময় চলে আসছে। এই দৃশ্যটা আপনারা আর দেখতে পারবেন না, অন্য কোনো দৃশ্য আপনাদের সামনে আবার নিয়ে আসবো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজ সকালবেলা থেকে উঠে দেখি সায়ন্তনের জন্য রান্না করা শুরু করে দিচ্ছি। এটা মাটনটাকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস, মোটামুটি একটা গোটা লেবু তো দিয়ে ভালো করে মাখিয়ে মোটামুটি আপনারা যদি 1 ঘন্টা মতো রাখেন তারপর রান্না করতে পারেন, আগের দিন রাতেও করে রাখতে পারেন। তো এটা দিয়েছি আমি মাটনে। আর ফিশে দিয়েছি, মানে এটা ভেটকি মাছ, মানে আপনারা হয়তো অনেকেই ভেটকি মাছ খান। তো সেটাকে নুন হলুদই মাখিয়ে রেখেছি, হলুদটা একটু কম দিয়েছি, নুনটা যেমন দেয় বাস। আমি এতে কিন্তু নুন হলুদ ছাড়া কিছু মাখানো হয়নি, ঠিক আছে। তো এটাকে মাখিয়ে এটা একটা সুন্দর পদ বানাবো, আর এটা একটু কষা কষা ঝোলঝোল বানাবো। তো আপনারা দেখতে থাকুন। মাটনটা অসাধারণ মাটন কষা, আর তার সাথে সায়ন্তনের জন্মদিনের খুব সারা আনন্দ নিয়ে আজকের ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগের মেন হচ্ছে সায়ন্তনের জন্মদিন, আর একটু একটা আমাদের নিজেদের লোকেদের কাছে, নিজেদের মানুষের কাছে যাওয়া। তো সেই জন্যই এই জন্মদিনটা করা। সায়ন্তনের যাওয়ার আগে, মুম্বাই ছেড়ে চলে যাওয়ার আগে বাবু সায়ন্তনের জন্মদিনটা সুন্দর করে নিজেদের লোকেদের সামনে পালন করা। অবশ্য বাবুর জন্মদিনটাও ততদিন আমরা আছি, তো দেখা যাক কী হয়। তো চলুন। আর এই যে মশলাটা বলছি, এই মশলাটা আমি মাটনের সাথে ওই আদা রসুন বাটা যে মিক্স করার সময় এটা একটু দিয়েছি। এটা খুব ভালো, এই কোম্পানির প্রত্যেকটা মশলাই খুব ভালো। এই কোম্পানি থেকে আমি কিছু পাইনি, আমার সেরকম বড় ইউটিউবার আমি হইনি, কিন্তু আমি নিজে পার্সোনালি এই মশলাটা খুব প্রেফার করি। আর এই মশলাটা খুব সুন্দর খেতে হয় মশলাটা দিলে, তো আপনারা দিয়ে দেখতে পারেন। এদিকে মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে দিয়েছি। এখানে মাংসটা সেদ্ধ হচ্ছে, একটু স্টিম করবো, মানে মোটামুটি আপনার মাংসটা মোটামুটি আপনার একটা দুটো তো একটু সেদ্ধ, মানে হাফ সেদ্ধ থেকে একটু কম তো সেদ্ধ করব। তারপর এটাকে আপনার কষাতে শুরু করব কড়াইতে। তো মোটামুটি এখন একটু স্টিমে আছে, সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ হোক তারপর বাকিতে। চলুন আপনাদের সাথে একটু আপডেট দিলাম। চালটা এবার ভিজিয়ে রাখি, এখনও মাছটা স্টার্ট হয়নি। মাংসটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, এবার মাছ আর এটা হবে খালি, ডালটা হবে খালি। তো বাকি তো করা হয়ে গেছে। তো চলুন আপনাদের একটু আপডেট দিলাম। আমি ডালের মাছটা, মানে মুড়ো বা পেটি বা লেজা যেগুলো ডালেতে আমি দিয়েছিলাম, মানে মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডালেতে, আর মাছের দহি ভেটকি কালিয়া যেটা বানিয়েছি তার মাছটাও আমি দুটো মাছকে একসাথে ভেজে নিয়েছি। এক তেলেতে বেশ ছোটো এলাচ দিয়ে দুটো মাছকে ভেজে নিয়েছি। তো মুগ ডালের জন্য এবার মাছের দিয়ে মাথা দিয়ে মুগ ডালটা যেটা করব তারই মশলা কষাচ্ছি আমি এখন। ওই যেটা গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়েছি, এবার আদা রসুন বাটা দেবো, আর একটু বেসিক মশলা যেগুলো আছে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, বাস আর কিচ্ছু না, এই দিয়ে কষানো হলো। এখন আগে পেঁয়াজটাকে একটু ভাজা করব, ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভাজা হবে, তারপর দেবো এই যে মাছগুলো ভাজা রাখা হচ্ছে, লেজা, মুড়ো, পেটি 2-4টে আছে। অবশ্য একটা দুটো পেটি আমি রাখবো আমার ছাইলার জন্য, একটা পেটি রাখবো, দুটো পেটি রেখে তো আমার ছাইলা খাবে, কারণ আমার ছাইলা পেটি খেতে বড় ভালোবাসে। ভুলে গেছিলাম তুলতে, ভাগ্যিস আপনাদের দেখাতে গিয়ে আমার মনে পড়লো। আমার ছেলে পাইটি খেতে বড় ভালোবাসে, পাইটি
ও পেটির মাছটা খেতে একটু বেশি ভালোবাসে, কাঁটাটা কম থাকে তো। নিজে ভেটকি মাছে কাঁটা কমই থাকে, সেটা কোনো কথা নয় যে কাঁটার ব্যাপার নেই কোনো ভেটকি মাছে। তো এই আর কি আজকে রান্না। ডালটা সেদ্ধ করে রাখতে হবে, মুগ ডালটা ভেজে ডালটাকে সেদ্ধ করে আর একটু ম্যাশ করে রেখেছিলাম আমি। আর মশলাগুলো তো আপনাদেরকে বললামই। আর লাস্টে একটু ঘি আর গরম মশলা মুগ ডালেতে আমি ব্যবহার করেছি। আমার ভিডিওটা শ্যুট করা হয়নি, তাড়াহুড়ো করছিলাম বলে মুগ ডাল দেওয়ার পরটা আর হয়নি। এই মশলা কষানোর পরই মাছটায় মশলার মধ্যেই দিয়ে দিতে হবে, তারপর ডালটা দিয়ে দিতে হবে। আর লাস্টে ঘি আর গরম মশলা দিলেই রান্না কমপ্লিট, অন্তত মাছ দিয়ে মুগ ডাল। এই রান্নাটা হচ্ছে দই ভেটকি কালিয়া। তো দই ভেটকি কালিয়া রান্না করতে আমি ব্যবহার করেছি প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি আর তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু ভালো করে হয়ে যাওয়ার পর আমি গোটা গরম মশলাটা দিয়েছি। পেঁয়াজটাকে এবার ভালো করে ভাজতে হবে, ভালো করে লাল লাল করে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা না ভাজলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আপনারা বরের মশলাটা ব্যবহার করতে পারেন। কারণ যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজটা, নয়তো মাছে একটা বিচ্ছিরি পেঁয়াজের গন্ধ ছাড়ে। তো চলুন আগে এবার তার মধ্যে একটু চিনি দিলে কি হবে, এই যে আমি একটু চিনি দিচ্ছি, হাতে করে দিচ্ছি, কিছু মনে করবেন না। রান্নার প্রথম দিকে যখন করতে শুরু করি না, প্রচুর এনার্জি নিয়ে রান্না করতে শুরু করি, তারপর ধীরে ধীরে এনার্জিটা লস হতে শুরু করে, তখন আর সেই হাতেই চলে আসি। কিছু মনে করবেন না, যারা হাতে দেওয়াটা হয়তো খুব বাজে দেখায়, আমি চামচেই ব্যবহার করি, বাট একটু অসুবিধা খুঁজে পাচ্ছিলাম না আর কি। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা অবশ্য চামচে দিয়ে দিতে হবে, যেখান থেকেই পারি চামচে খুঁজতে হবে, কারণ এটা আমি হাতে নিলে হাত খুব জ্বলবে। এটা কালার লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। এটা একটু দিলাম চিনি, আর এটা দিলে একটু কালারটা ভালো আসে, সুন্দর খেতে হয়, দেখতেও সুন্দর লাগারটা একটা দর্শনধারিতাও ব্যাপার আছে। তো এটা দিলে দুটো মিক্স করে চিনির কালার নিয়ে আসে এবং কালার লঙ্কা গুঁড়ো কালারটা আরও সুন্দর করবে আর কি। তো এবার ভালো করে জিনিসটাকে মিক্স করে এবার একটু ওই বললাম আপনাদেরকে একটু ভাজতে হবে, ভাজার পর বাকি মশলাগুলো আমরা ব্যবহার করব। চলুন দেখতে থাকি। কি দিয়েছো এর মধ্যে? মশলার মধ্যে শুধু দিয়েছি গোটা धनिया पाउडर और जीरा पाउडर, और कुछ नहीं डाला अभी। ये दही है, दही को अच्छे से मैंने फेंट लिया। उसके बाद इसको थोड़ा सा इसके अंदर पानी डाल के इसका अभी इधर डालना है, ठीक है। अभी इसको अच्छे से और थोड़ा पानी देना है। अभी गर्म पानी थोड़ा मैं डालूंगी और ये फिश डाल दूंगी अंदर, बस ये जो फिश है इसको डाल दूंगी बस। इसमें मैं धनिया भी डाल सकते हैं, मगर मैं धनिया अभी नहीं डाल दूँ, मेरे पास अभी नहीं है, तो मैंने धनिया नहीं डाल दी। आप लोग चाहे तो डाल सकते हैं धनिया इसके अंदर। तो और बंद कर दो। দই ভেটকি কালিয়া রেডি। তো আপনারা চাইলে এরকম একটু ঝোল রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সায়ন্তন বলেছে বলে আমি রেখেছিলাম। ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে এলাম। এই যে এখানে দিয়েছি কালার লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঠিক আছে। এবার এই মশলাগুলো সম্পূর্ণভাবে এটার সাথে মিক্স করছি। तेल के अंदर सूखा मिर्ची पाउडर, कलर्ड मिर्ची पाउडर, चीनी, हल्दी, धनिया पाउडर और क्या बोलते हैं, जीरा पाउडर, बस यही डाला था। और अदरक लहसुन का पेस्ट, यही डाल के मैं अभी इसको मसाला को पूरा रेडी करूँगी। इसके बाद ये जो मटन मैंने आपको फर्स्ट में ही दिखाया था, मटन कैसे मैंने किया था, थोड़ा बॉईल करने के बाद अभी मटन को इधर रख दिया। 6-7 तो लगाया था मैंने सीटी। उसके बाद अभी इसको मसाला के अंदर डालेंगे, और थोड़ा सा जो बॉईल होना बाकी है, घी के अंदर इसको मैंने फ्राई किया था आलू को, ठीक है। इसके सब अभी मसाला हो जाने के बाद सब एक साथ बनेंगे, तब आप लोग को दिखाएंगे, ठीक है। तখন আপনাদেরকে দেখাবো। এটা আচ্ছা সে একটু মশলাটাকে কষা। সব দেওয়া হয়ে গেছে মোটামুটি, মশলা ফসালা সব কিছু বাস কষানোর পর এই হচ্ছে মাংস। এখন এটা কষছে,
জানি না ঝোলটা এখন সায়ন্তনকে জিজ্ঞেস করবো, সায়ন্তন বললো তো কষা কষা খাবে, যদি ঝোলটা আর একটু কমাতে হবে কারণ এতটা ঝোলও রাখা যাবে না, তো সায়ন্তন বললো একটু ঝোলটা কমিও, তো দেখুন কতটা রাখা যায়, ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে আসবো। মাংস গলে গেছে, খুব সুন্দরভাবে বয়েল হয়েছে, বললো না 3-6টা মতো সিটি দিলে মাংস পুরো বয়েল হয়ে যায়, মাটনের 6টা মতো দিতে হয়, পদ্ধতি তো আপনাদেরকে প্রথম থেকেই দেখিয়েছি। চলো, জন্মদিনের বাঙালি স্টাইলে খাবার, এটা হচ্ছে মুগ ডাল, 5 রকম ভাজাটা আমায় করতে দেওয়া হয়নি, বাট আমি এটা করবার জন্য উৎসুক ছিলাম, আমায় করতে দেওয়া হয়নি, আর পাতটা কিরকম খালি খালি লাগছে, কি জঘন্য দেখতে লাগছে জায়গাটা, যাই হোক 5 রকম ভাজা, ভেটকি মাছের দই ভেটকি, খাসির মাংস মানে পাঁঠার মাংস কষা, আর দই, মিষ্টি, ভাত, বেক রসগোল্লা, এটা অ্যাকচুয়ালি বেক রসগোল্লা আর জল, আর নতুন জামা পরে এখন মহারাজ বাঙালি স্টাইলে খেতে বসেছেন। খান খান খান, খেয়ে খেয়ে বলুন কেমন হয়েছে। মামা বাবাকে একটু খাইয়ে দে, মামা এ মামা ফোনটা রাখ না, একটু সবটা বাবাকে মিশিয়ে একটু খাইয়ে দে, তুমি একটু মিশিয়ে দাও, বাবু না তো সব চটকে ফেলবে। অত অত করে দিচ্ছ কেন, একটু একটু করে দাও, সব কটা একটু একটু মিশিয়ে, বাবা দাদা বাবা দিচ্ছে করে দিচ্ছে, দাঁড়া একটু দাঁড়া না বাবা, একটু দাঁড়া, তুই এখানে বস, হ্যাঁ এবার বাবাকে তুই খাওয়াবি, আগে বস মেঝেতে, অত করে মিকো না, একটুখানি প্রথম পাত্তায়, এত করে কেন মাখছো, এই মাত্র একটুখানি, ঠিক আছে, ওকে ওকে, স্পুন তো একটা আসবে সবাই সবাই, এই তো আচ্ছা একটুখানি তুলে নাও না, হাত দিয়ে তো খাবে তুমি, বাস। তা তোকে আমি ভাত নিয়ে এসে খাওয়াচ্ছি, দাঁড়া বাবাকে একটু খাই দাও, মা খাই দাও মেখে, ওই প্রথম পাত্তা, ওই যে বাবাকে বাবা দেখিয়ে দিচ্ছে, খাই দাও একটুখানি মাখ ভালো করে, মেখে খাই দাও, বাবাকে 3 বার খাইয়ে দাও, হ্যাঁ ভালো করে মাখা মাখা আগে ভালো করে, কি দুর্দান্ত মাখাচ্ছে, নাও বাবা মুখি হা হা, তুমি এতদিন ধরে আমাকে মুখি হা করে এত চটকে চটকে খাইয়েছো, এবার আজ আমার পালা, বছরে একটা দিন আমি পাই তোমাকে খাওয়ানোর, 3 বার 3 টাইমস, হয়েছে হয়েছে হয়েছে, আর চটকাস নি রে, হয়েছে রে, এবার মুখে ঢোকা না রে বাবা, সত্যি মায়েরই হাত পরিষ্কার তো, এটা অ্যাকচুয়ালি মায়েদের করার কথা 3 বার, মা সব কিছু। আমার মাকে জিজ্ঞেস করলাম, ওদের বাড়িতে পায়েস আছে, কিন্তু আমি পায়েস প্রত্যেক বছর করি, এবারে যেভাবে অবস্থা বাড়ির, আস্তে করে আস্তে ওইভাবে পড়ছে মা, ঝোল পড়ছে, এবার মেয়েকে খেয়ে নাও তুমি, যেভাবে তোমায় খাওয়ালো, খুব সুন্দর হয়েছে, খাও, সকালের থেকে এত মেহনতের ফল। অ্যাকচুয়ালি এটা জানেন তো, আমরা বাঙালিতে হয়তো কাঁচের বাটি দিই না, আমরা বাঙালিরা পেতলের থালায় খেতে দিই, কিন্তু আমার সত্যি কথা বিয়েতে আমার বাবা প্রচুর পেতলের থালা বাসন, মানে বাবুর জন্মদিনে বাবুর অন্নপ্রাশনে বাবার প্রচুর আমার থালা কাঁচের বাসন দিয়েছে, কিন্তু সেগুলো সব আমার কলকাতার বাড়ির যে ডিভান আছে তার তলায় পড়ে আছে, আর সায়ন্তন বলে ওগুলো বড্ড ভারী, নিয়ে বওয়াটাও খুব অসুবিধাজনক, তাই না, তো সায়ন্তন বলে তুলান ওগুলো এনো না, তার থেকে বরং তুমি ডিনার সেটে খাওয়াচ্ছ, খাবার দিচ্ছ, অনেক সুন্দর দেখতে লাগছে। এই প্লেটটা আর এই যে নতুন এইগুলো দেখছেন, এগুলো সব নতুন, এগুলো আইকিয়া থেকে কিছুদিন আগেই কিনেছি, এই প্লেটের 4টে সেট, খুব সুন্দর দেখতে প্রত্যেকটা, পরে আপনারা দেখতে পাবেন আগের দিনে। তো ও এখন খাক তৃপ্তি করে, আমি আমার ছেলেটাকে একটু খাইয়ে দিই, তারপর আপনাদের সাথে পরে কথা বলবো আবার, ঠিক আছে, ওর জন্মদিন তো আবার পিসিমন্ত্রীর বাড়িতে গিয়ে হবে, তখন আবার আপনারা দেখতে পাবেন। সায়ন্তন তাহলে রাখি। এটা হচ্ছে সেলোজো থেকে অর্ডার করা ওর বড় কেকটা, যেটা আমি সবার সাথে কাটার জন্য অর্ডার করেছিলাম, আপনারা দেখতে পাবেন আগে। আর আমি সায়ন্তনের ঠাকুমাকে বলছিলাম যে, সায়ন্তনের ঠাকুমা জিজ্ঞাসা করছিল যে ওর জন্য পায়েস করনি, আমি বললাম যে না আজকে এবারে ও পায়েস করতেই মানা করেছে, আসলে ঘরের খুব খারাপ অবস্থা তো, ওই জন্য বারণ করেছে। পায়েসটা ওদের বাড়িতে আছে এবং প্রত্যেক বছরই এটা করার আমি করি, ছেলেই বলুক বা ওর সায়ন্তনেরই বলুক, দুজনকারই
প্রত্যেকবারই আমি করি, কারণ পায়েস যখন আছে করাটা উচিতও। আর আমি সায়ন্তনকে এখন গিয়ে বলছি তুমি সবাইকে নমস্কার করেছো? বলছে হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমায় শেখাতে হবে না, আমি করেছি সবাইকে নমস্কার। এখনও বৃষ্টি হচ্ছে, জাস্ট বৃষ্টিটা থেমেছে। আমার প্যান্টটা পর্যন্ত ভিজে গেছে জিনিসপত্র নিয়ে আসতে আসতে। একই ওখানেও তাই চলছে। আমি তাই ভাবছি এই ভদ্রমহিলাকেই তো দেখে এলাম। গাড়িতে ফোনও রেখে এসছো? 37 কাটো কমপ্লিট হলো 37। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে দাও। কে ব্যাল তুই তো খেয়ে নিয়েছিস। এই ভিডিওটা এখান থেকে দেখে অনেকের মনে প্রশ্ন হতে পারে বার্থডের আসল ভিডিওটা কোথায়। সেটা আমার ফোন থেকে খুব খারাপভাবে ডিলিট হয়ে গেছে। আমার মানে ফোনটাই একটা গজা মার্কা ফোন, তো আমি নতুন ফোন খুব শিগগিরই কিনবো। তো কী আর করা যাবে, সে একটুখানি একটা ছোট স্লট ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। তো ঠিক আছে, মোটামুটি জয়েন করে আমি বানিয়ে ফেলেছি, বাট ওটুকুনি স্লট আমি আর কিছুভাবে খুঁজে পেলাম না। যাই হোক, কেকটা ছিল ম্যাঙ্গো বেসের ওপর, কুচি কুচি ম্যাঙ্গো দিয়ে তলার বেসটা কেকের মধ্যে বানানো। খুব সুন্দর খেতে, খুব 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 ইয়ামি খেতে। সেলেজোর কোনো ব্রাঞ্চ যতদূর আমার জানা আছে যে মুম্বাই ছাড়া কোথাও নেই, কলকাতাতেও নেই, কিন্তু এই সেলেজোর ব্রাঞ্চ সব জায়গায় খোলা উচিত। এত ইয়াম্মি কেক ওরা বানায়। হয়তো এরকম ধরনের কেক হয়তো অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ব্র্যান্ডও বানায় কেকের সব, তো আমি জানি না বানায় কিনা, কিন্তু আমার কাছে বেস্ট কেক হচ্ছে সেলেজোর কেক। খুব সুন্দর বানায় ওরা, এত সুন্দর কেক বানায় কি বলবো। আমগুলো কুচি কুচি করে পুরো কেকের ভেতরে দেওয়া, এত মুখে পড়ছে, এত সুন্দর খেতে লাগছে যে আপনাদেরকে কি বলবো, দেখতেই পাচ্ছেন। তো চলুন, এই আমার ঠাকুমা শাশুড়ি এতক্ষণ রেস্ট নিচ্ছিল, এবার একটু বসে আছে। পিসিমন্ত্রী গল্প করছিল, একটুখানি ভাত দেখতে গেছিল। এখানে সায়ন্তন গল্প করছে, পিসিমশাইয়ের সাথে গল্প করছে। আমি আর পিসিমন্ত্রী এতক্ষণ ধরে গল্প করছিলাম। আমার অবস্থা খুব গুছিয়ে দেখতে লাগছে আমার, কারণ আমি বাড়িতে যেরকমভাবে রান্নাবাড়ি করেছিলাম সেভাবেই চলে এসেছি। এখন মোটামুটি এই অবস্থায় আছি। পিসিমন্ত্রী আর আমি গল্প করছিলাম। এবার পিসিমন্ত্রীর প্রচুর গণেশ আছে, দাঁড়া আমি দেখাচ্ছি। ভালো সুন্দর লাগছে তোমাকে, সুন্দর লাগছে। পিসিমন্ত্রীর কত গণেশ, প্রচুর গণেশ পিসিমন্ত্রীর। এই গণেশটা পুরো লাল টুকটুকে গণেশ, এবার দেখা যাচ্ছে ভালো করে, লাল টুকটুকে গণেশ। এটাও গণেশ, এটাও গণেশ, এটাও গণেশ, এই দুটো গণেশ। এটা কিন্তু এটা মা লক্ষ্মী ঠাকুর, এটা অন্য মানে বাইরেকার দেশের লক্ষ্মী ঠাকুর। এটাও গণেশ, এটাও গণেশ। বাবার নিচে নেমে পড়ো। এটা হচ্ছে দাদা বৌদি, জেঠু, জেঠু জেঠিমা। এটা লাগছে কাকা। তোর কাকার আলাদা রকম দেখতে। এই আবার চশমা পরে আছে, চশমা পরে ক্যারাটে করছে। পিসিমন্ত্রী বানিয়েছে আজকে নারকেলের বড়া, ফুলকপি আলুর তরকারি, ডাল, চিংড়ি মাছের যেন বললো সর্ষে আলু চিংড়ি মাছের তরকারি, আরও কিছু বানিয়েছে। বাকিটা পিসিমন্ত্রী আসার পর আমি জিজ্ঞাসা করছি। পিসিমন্ত্রী আর কি বানিয়েছে? সর্ষে চিংড়ি আলুর তরকারি আর কিছু বানিয়েছে, ডাল 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 ডাল।
সায়ন্তনের জন্য পায়েসটা মনে হয় কপালে সায়ন্তনের ছিল, আমি করতে পারিনি, পিসিমন্তি করেছে। আপনার মা না, মারা তো সব কিছু বোঝেই। আমি রাতে মিষ্টি খাই না। আচ্ছা নিয়ে যাবে। আমি একটু ওই বাটিতে করে অল্প নিজে, তুমি আগে পায়েসটা খাই দাও 3 বার। হাই রাখ, হাই রাখ। হয়ে গেছে 3 বার। কেমন হয়েছে বলো? আমি তো বানাইনি, আমাকে গুড বলতে পারো, যাকে দিয়ে বানিয়েছে তাকে বলো গুড। খাও টান করে বলে কেমন আছে তোমার পিসি তোমার জন্য এই রাতের বেলাতে বানিয়েছে। ভালো আছে? ভাতের সঙ্গে চটকি মেখে খেতে হয় সায়ন্তন। চলো রাতের বেলায় সকালের বেলায় যেগুলো বাদ গেছিল এখন সেইগুলোই কমপ্লিট হয়ে গেল। পায়েস আর ভাজা, দেখেছো তোমার মা ওই গ্যাসটা বেরোচ্ছিল, ওই ওপর কুচিনা না কুচিনা গ্যাসটা না বেরোলো। আমিও খাই এবার। ভালো খাবে, আমাকে একটুখানি দিও। বেশ বেশ বেশ, শেষ তো করতে হবে না। আজকের ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার খুব শিগগিরই চলে আসবো। আজকে ছোট্ট মিষ্টি একটা ফ্যামিলি ব্লগ, সকালবেলা রান্না করে শুরু করা থেকে নিজের পরিবারের লোকেদের সাথে গিয়ে জন্মদিন পালন করা এবং নিজের পরিবারের মানুষের সঙ্গে পায়েস খাওয়া। আজকে সকালে সায়ন্তনের ছিলই পায়েস খাওয়াটা। যাই হোক, আপনাদের কেমন লাগলো একটু বলুন, একটু মেসেজ করুন, তাহলে বুঝবো কী করে যে আপনাদের কেমন লাগছে। প্লিজ মেসেজ করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা আগে এগোবে না, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। আর আগের দিনের ব্লগগুলো আরও সুন্দর আসবে, খুব মিষ্টি মিষ্টি ব্লগ আসবে। এর পরের ব্লগটা তো খুব শিগগিরই আসছে। আর আপনারা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। আজকের মতো এখানেই, নমস্কার।